চিংড়ি মাছ বা গরুর মাংসে অ্যালার্জি না থাকলেও বাঙালির সবচেয়ে বেশি অ্যালার্জি হচ্ছে সফলতায়। আশেপাশের মানুষের সফলতায় সহ্য করতে পারে না। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী কেউ সফল হলে কেউ সহ্য করবে না। কিন্তু যদি অপরিচিত মানুষ হয়, হোক বাঙালি বা বিদেশি, চাঁদে চলে যাক, সবাই মিলে হাততালি দিব, কোনো সমস্যা নাই। কিন্তু আশেপাশের মানুষ কেন সফল হবে, এই অ্যালার্জি যদি আপনার থেকে থাকে তাহলে বদলান ভাই ও আপুরা। কোনো দিনও সফলতা আনতে পারবেন না। সফলতায় যদি আপনার অ্যালার্জি থাকে তাহলে ওই সফলতা কখনোই আপনার কাছে ধরা দিবে না। ডলিস কিচেন থেকে ডলি বলছি। আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে গরুর মাংস রান্না। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। ঘরে থাকা সবগুলো উপকরণ দিয়েই আজকের রান্নাটা হবে। তো সব কিছু দিয়ে এখানে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে যেন কাঁচা গন্ধের ভাবটা চলে যায়। যখন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে, উপরে তেল তেল ছেড়ে দিবে, তখন বুঝে নিতে হবে আপনার মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে। তো এখন আমি এখানে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো গরুর মাংস দিয়ে আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। আজকে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি এখানে, এবং আজকের রান্নাটা কষানোর উপরেই হবে। তো এক এক করে সবগুলো মাংস দিয়ে আমি সুন্দরভাবে এটা নেড়ে চেড়ে ভালোভাবে ঢেকে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পরে আবার ফিরে আসব, এসে একটু নেড়ে দিব যেন নিচে মশলাটা পুরোপুরি লেগে না যায়। মাংস থেকে কি সুন্দর পানি বের হয়ে আসছে কষানো থেকে। কষানোটাও হচ্ছে এই মাংসর থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়ে আমি মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিব, এবং এখানে দিয়ে দিব স্বাদ মতো কিছু আলুটা বাচ্চারা দারুণ পছন্দ করে। এই গরুর মাংসের সাথে আলু যদি দেয়া যায়, এই আলুটা খেতে দারুণ লাগে। তো এই জন্য আমি এখানে কিছু আলু দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার এটা নেড়েচড়ে পরে আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। আমি এইভাবে রান্না করে নিব। কিছুক্ষণ পর আবার ফিরে আসছি, একটু নিচে নেড়ে দিচ্ছি যেন পুরো ভাবটা না আসে। তো এইভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর। তো মাংসের কালারটা কি দারুণ হয়েছে দেখতে পাচ্ছেন। তো এইভাবেই আমি আজকে রান্নাটাকে শেষ করব। গরুর মাংস রান্নাটা শেষ হয়েছে, কালারটাও দেখতে কি দারুণ হয়েছে। নিজের প্রশংসা নিজেই করছি। কজন পারে এমন নিজের প্রশংসা নিজে করতে। আল্লাহ হাফেজ।